এভাবেই নাচতে নাচতে বউকে আনতে যাওয়া হয়েছিল, আবার নাচতে নাচতে বউকে নিয়ে আসাও হয়েছিল। তো সেদিন ছিল আমার একটা ভাইয়ের বিয়ে। ভাবো, ভাইয়ের বিয়ে, আমি বিয়ে ফিয়ে করছি না। তো সেদিন আমি প্রপার ভ্লগ করিনি, মানে ভ্লগ করবো বলে ভিডিওগুলো শ্যুট করিনি, এমনি শ্যুট করেছিলাম। তাই যতটুকু আছে ততটুকু শেয়ার করছি। আর আমি সেদিন ঠিক এভাবেই সেজেছিলাম। সেদিন ওদের দুজনকে ভীষণ ভালো লাগছিল। আর দীর্ঘ 6 বছর সম্পর্কে থাকার পর ওরা বিয়ে করেছে। তো সেটা তো একটা বিশাল বড় দিক, কারণ যেখানে আজকালকার দিনে এই বিচ্ছেদের ব্যাপারটা খুবই নর্মাল হয়ে গেছে, প্রায়শই শোনা যায় এর হয়েছে ওর হয়েছে, সেখানে দীর্ঘ 6 বছর টানা সম্পর্কে থাকার পর বিয়ে করা আমার কাছে মনে হয় হ্যাঁ খুব ভালো একটা বিষয়। আর এখানে বউকে ঘরে ঢুকতে দেওয়া হবে না বলে তালা দিয়ে দেওয়া হয়েছিল গেটে। তো যাই হোক, বিয়ে বাড়িটা খুব মজা মস্তিতে ভীষণ ভালো কেটেছিল। তো আজ তাহলে আসি। ঠিক এভাবেই নাচতে নাচতে বউকে আনতে যাওয়া হয়েছিল, আবার নাচতে নাচতে বউকে নিয়ে আসাও হয়েছিল। তো সেদিন ছিল আমার একটা ভাইয়ের বিয়ে। ভাবো, ভাইয়ের বিয়ে, আমি বিয়ে ফিয়ে করছি না। তো সেদিন আমি প্রপার ভ্লগ করিনি, মানে ভ্লগ করবো বলে ভিডিওগুলো শ্যুট করিনি, এমনি শ্যুট করেছিলাম। তাই যতটুকু আছে ততটুকু শেয়ার করছি। আর আমি সেদিন ঠিক এভাবেই সেজেছিলাম। সেদিন ওদের দুজনকে ভীষণ ভালো লাগছিল। আর দীর্ঘ 6 বছর সম্পর্কে থাকার পর ওরা বিয়ে করেছে। তো সেটা তো একটা বিশাল বড় দিক, কারণ যেখানে আজকালকার দিনে এই বিচ্ছেদের ব্যাপারটা খুবই নর্মাল হয়ে গেছে, প্রায়শই শোনা যায় এর হয়েছে ওর হয়েছে, সেখানে দীর্ঘ 6 বছর টানা সম্পর্কে থাকার পর বিয়ে করা আমার কাছে মনে হয় হ্যাঁ খুব ভালো একটা বিষয়। আর এখানে বউকে ঘরে ঢুকতে দেওয়া হবে না বলে তালা দিয়ে দেওয়া হয়েছিল গেটে। তো যাই হোক, বিয়ে বাড়িটা খুব মজা মস্তিতে ভীষণ ভালো কেটেছিল। তো আজ তাহলে আসি।